إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم أحسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আলহামদুলিল্লাহ শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ অনুগ্রহে বিশ্বব্যাপী এই ভয়াবহ পরিস্থিতিতেও যেখানে অসংখ্য মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, অগণিত অসংখ্য মানুষ জটিল অসুস্থতায় পড়েছে, তাদের মধ্য থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপদে রেখেছেন, সুস্থ সুন্দর রেখেছেন, তার দিনের উপরে চলার তৌফিক দিয়েছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মানুষ দুনিয়াতে শান্তি খোঁজে। আসলেই কি দুনিয়া
শান্তির জায়গা? কখনোই নয়। শান্তির পিছনে ছুটতে গিয়ে আপনি সম্পদশালী হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সম্পদশালী হয়ে আরও অশান্তি অনুভব করছেন। জীবনের নিরাপত্তাও যেন হারিয়ে যাচ্ছে, কখন কোন দিকে চোর ডাকাত ছিনতাইকারী আপনার পিছনে ধাওয়া করে। শান্তি খুঁজতে গিয়ে ক্ষমতা খুঁজছি, সেখানেও একই অবস্থা। শান্তির পথ খুঁজতে গিয়ে বহু পন্থা অবলম্বন করছি, কিন্তু কারো পক্ষেই শান্তি পাওয়া সম্ভব হচ্ছে না। এটা প্রমাণ করে আসলে দুনিয়া শান্তিপ্রিয় জায়গা নয়, শান্তি ভোগ বিলাসের জায়গা নয়। দুনিয়া হলো এটা একটা অস্থায়ী কিছু দিনের জন্য আশা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আসল কল্যাণের জায়গা তো হচ্ছে আখিরাত, স্থায়ী জায়গা তো হলো আখিরাত। দুনিয়ায় মানুষ আসবে, আবার কত বিপদের সম্মুখীন হয়ে দুনিয়া থেকে চলে যাবে। এমনই একটি দুনিয়ার জায়গা, কোনোভাবেই আপনি নিশ্চিন্তে নিরাপদে শান্তিতে থাকার সুযোগ পাবেন না। তাই মুমিনরা কখনো দুনিয়াকে শান্তির জায়গা হিসাবেও খোঁজে না, তারা শান্তির জায়গা হিসাবে খোঁজে জান্নাতকে। আমরা যেন সেই জান্নাতেই শান্তি লাভ করতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। চতুর্দিকের সমস্যা, দিন মেনে চলছেন তাও সমস্যা, দিনহীনতায় রয়েছেন তাও সমস্যা, সহির পর সহি খুঁজছেন তাও সমস্যা, সমস্যা মুক্ত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 214 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এই ধারণা করে বসে আছো খুব সহজেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা দিন মেনে চলেছিল, দিন নিয়ে এসেছিল, তাদের মতো তোমাদের পরিস্থিতি আসবে না। খুব সহজেই তোমরা দিন মেনে জান্নাতে চলে যাবে এমনটি মনে করেছো? মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, দুনিয়ার জীবনে তাদেরকে কত ব্যথা বেদনা, ভয় ভীতি ক্ষতি সব কিছুই তাদেরকে পেয়েছে। ওয়া যুলজিলু, এমনকি এই সমস্ত বিষয়ে যেন তারা জর্জরিত হয়ে গেছে। এক সমস্যা থেকে মুক্ত হচ্ছে কোনোভাবে, আবার আরেক সমস্যা এসে যাচ্ছে, আরেক সমস্যা থেকে বাঁচার চেষ্টা করছে, আবার আরেক সমস্যায় চলে যাচ্ছে। এভাবেই জীবনটা গেছে। সমস্যা থেকে মুক্তির সুযোগ নেই। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ, শুনেছি আল্লাহর পথে থাকলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে, কিন্তু এতই সমস্যার পর সমস্যা, এমনকি রাসূল যারা তার সাথে ঈমান এনেছেন তারাও বলে ফেলেছেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আমরা পাবো? বিপদেই শুধু চলছে আমাদের, সাহায্য কখন পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, নিরাশ হয়ো না, আল্লাহর সাহায্য খুব নিকটেই রয়েছে। সুবহানাল্লাহ। এর অর্থ কি? জীবনটাই চলে যাচ্ছে অশান্তির মধ্যে,
আবার আল্লাহ বলছেন নিরাশ হইও না, আল্লাহর সাহায্য খুব নিকটেই। দুনিয়ায় যদি আল্লাহর সাহায্যের জন্যই শুধু বসে থাকি, হয়তো বা নাও পেতে পারি। আল্লাহর সাহায্য, আল্লাহর নেয়ামত সব কিছু তো আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জান্নাতে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেই সাহাবী, মদিনার সেই পরিবার, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পরিবার, এই ইসলামের পথে থাকার কারণেই যখন জুলুম নির্যাতনের শিকার হচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছেন, দেখছেন, কিন্তু বলার কিছু, করার কিছু ক্ষমতা নেই। তাদেরকে সান্ত্বনার বাণী দিচ্ছেন, সবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। দুনিয়ায় তোমরা অত্যন্ত কষ্ট স্বীকার করছো, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের জন্য অপেক্ষা করছে সেই জান্নাত। সুবহানাল্লাহ। মুমিন দুনিয়ার শান্তির জন্য কিছু করে না, মুমিন জান্নাতের শান্তির জন্য করে। মুমিনের টার্গেট হলো জান্নাত। দুনিয়ার জীবনটা এভাবেই কেটে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক সহিহ হাদিসে এসেছে, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল ওয়া ইউবতালা আর রাজুলু আলা হাসাবি দীনি। আশাদ্দুন নাসি বালাআ, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন যারা, যেই মানুষেরা, তারা হচ্ছেন আল আম্বিয়া, নবী রাসূলগণ। আল্লাহু আকবার। যারা আল্লাহর এত প্রিয়, যারা আল্লাহর এত নৈকট্যশীল বান্দা, যাদের দোয়া আল্লাহ কবুল করার জন্য সব সময় প্রস্তুত, সেই ব্যক্তিরাই যদি দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন, তাহলে আমরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন নবী রাসূলগণ। সুম্মাল আমসালু ফাল আমসাল, অতঃপর পর্যায়ক্রমে অন্যদের মধ্যে যার ঈমান যত বেশি বিপদের সম্মুখীন হবে সে তত বেশি। ওয়া ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, একজন মানুষ বিপদের সম্মুখীন হবে আলা হাসাবি দীনি, তার দিনের মাপকাঠি অনুযায়ী। তার দিন ঈমান যদি বেশি মজবুত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসেই বললেন, কোন মানুষ তার ঈমান যদি বেশি মজবুত হয়, তার বিপদটাও তত বেশি শক্তিশালী হবে। আর যার ঈমানটা বেশি দুর্বল, তার বিপদ হয়তো হালকা টালকা কিছু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কি যে প্রকৃত ঈমানদার, আল্লাহ তাকে বিপদের পর বিপদ দিয়ে তার অপরাধগুলিকে মাফ করতে করতে নিষ্পাপ হিসাবে তাকে ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুমিন, ভালো ঈমানদার বিপদগ্রস্ত হচ্ছে, এটি নিষ্ফল নয়, এর কোনো ফলাফল পাবে না তা নয়, অবশ্যই পাবে। তিনি বললেন যে এই দিনদার, যে যত ভালো দিনদার, সে তত বেশি বিপদের সম্মুখীন হবে। আর যতক্ষণ তার মাঝে কিছু ভুল ত্রুটি গুনাহ থাকবে, ততক্ষণ বিপদ আসতেই থাকবে, আল্লাহ তাকে বিপদ দেবেন, যতক্ষণ না একেবারে নিষ্পাপ হিসেবে তাকে মুক্ত করা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা অনেক সময় কিছু ধারণাও করে থাকি যে এই লোকটাকে ভালো মনে করতাম, কিন্তু এত বিপদে কেন আছে? মনে করি নিশ্চয়ই বোধহয় তার ভিতরে কিছু সমস্যা আছে। এই ধরনের কিছু ধারণা অনেক সময় করে থাকি। এমন ধারণা করা উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যত ঈমানদার সে তত বিপদের সম্মুখীন হবে। সবচেয়ে বেশি ঈমানদার হলেন নবী রাসূলগণ, তারাই মানুষের মাঝে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়। অতএব বিপদের সম্মুখীন হলে তাকে খারাপ মনে করা, তার ভিতরে মনে হয় বড় কিছু সমস্যা আছে, এই ধরনের ধারণা করাটা কখনো উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করুন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই বাবাকে হারিয়ে ফেললেন। জন্মের আগেই বাবাকে হারিয়ে ফেললেন। আল্লাহু আকবার। জন্মের কিছুদিন পরেই মাকে হারিয়ে ফেললেন। আশ্রয় নিলেন দাদার কাছে, কিছুদিন পরে দাদাকে হারিয়ে ফেললেন। আশ্রয় নিলেন চাচার কাছে, কিছুদিন পরে চাচাকে হারিয়ে ফেললেন। ছিলেন কতই না সম্মানী সেই মক্কার পরিবেশে, কিন্তু সেই মক্কা থেকে তিনি বিতাড়িত হলেন। আল্লাহু আকবার। এর চেয়ে কত আর কি বিপদ হতে পারে মানুষের জীবনে? তাই আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, দিনের পথে থাকার কারণে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন যারা হন তারাই হলেন নবী রাসূলগণ। অতএব নবী রাসূলগণের বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ করার সুযোগ আছে যে মনে হয় এই সেই তাই বিপদে? না, কখনো নেই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরাও নানামুখী বিপদে আছি। ইসলামের নামে আজকে কত ভিন্ন ধারণা, আকীদা, আমল, আখলাক সমাজে ছড়িয়ে রয়েছে। নির্ভেজাল সঠিক ইসলামকে যেন খুঁজে পেতে কতই না কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদেরকে সঠিক ইসলামের পথ দেখার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া কখনোই সম্ভব নয়। তাই বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখতে হবে, আমরা আরেকটি কথা বলে থাকি অনেক সময়, যে আলেম ওলামার পিছনে এত শয়তান কেন লাগে? এটা বলে যে আলেম ওলামার পিছনে এত শয়তান কেন লাগে? শয়তান তো আলেম ওলামার পিছনেই লাগবে। একজন নাস্তিকের পিছনে শয়তান লাগার কোনো প্রয়োজন নাই, ও তো অটোমেটিক শয়তান হয়ে গেছে, তার পিছনে শয়তান লাগার প্রয়োজন নেই। কিন্তু যে নাস্তিককে ইসলামের দিকে ডাকছে তার পিছনেই শয়তান লাগবে। আলেম ওলামা মানে তারা ফেরেশতা নয়, তারাও মানুষ। শয়তান তাদেরকেও প্ররোচনা দিয়ে বিভিন্ন রকমের বিপদে ফেলতে পারে। তাই আলেম ওলামা মানে শয়তান তাদের পিছনে লাগবে না, এ কথা ভুল। বরং আলেম ওলামার পিছনেই বেশি শয়তান লাগবে। এখানেই তার কাজটা। যে সালাত পড়ে না তার কাছে কোনো কাজ নেই, তার যে বেঈমানের মতো চলছে তার কাছে কোনো কাজ নেই, যে শিরকে হাবুডুবু খাচ্ছে তার কাছে শয়তানের কোনো কাজ নেই, যে বেদাতের সমুদ্রে ভাসে চলছে তার কাছেও শয়তানের কোনো কাজ নেই, যেই মেয়ে বেপরদায় অশ্লীলভাবে চলছে তার কাছেও কোনো শয়তানের কাজ নেই। শয়তানের কাজ হলো ওই মেয়ের কাছে যেই মেয়ে দিন মেনে চলার চেষ্টা করছে, শক্তভাবে কষ্ট করে পর্দার সাথে নিজের জীবনটাকে কাটানোর চেষ্টা করছে, ওই মেয়ের কাছেই শয়তান যাবে। কিভাবে তার ঈমানটাকে নষ্ট করে দেওয়া যায়। এটা প্রবাদেই বলি যে গুড় যেখানে পিঁপড়া সেখানে, কারণ এখানেই তো পিঁপড়ার খাওয়া আছে, তাই এখানে পিঁপড়া যায়। তো এখানে ইবলিসের কাজ আছে, তাই এখানে ইবলিস যাবে তার ঈমান নষ্ট করার জন্য। আল্লাহ আমাদেরকে সেই ইবলিসের আক্রমণ থেকে হেফাজত করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, চলছে এখনো মুহররম মাস। এই মুহররম মাসে বহু কিছু বিষয় শোনা যায়, দেখা যায়। এখন তো অনলাইনের যুগ, ঘরে বসেও আপনি দেখতে পারেন একজন মানুষ নিজেকে দাবি করে সে ইসলাম অনুসারী, অথচ সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে না, অথচ সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে স্বীকার করে না, অথচ সে উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি লানত বর্ষণ করে। নাউযুবিল্লাহ। এই হলো মুসলিম। আজকে আফসোসের সাথে বলতে হয়, অগণিত অসংখ্য ফিতনার সম্মুখীন হয়েছি আমরা। তার মাঝে একটি সবচেয়ে বড় শক্তিশালী ফিতনা হলো শিয়া ও রাফেদি চরমপন্থীদের ফিতনা। এজন্য 700 বছর আগেই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে শিয়া রাফেদি যারা, এরা হলো আশাদ্দু আদাওয়াতান লিল মুসলিমিন মিনাল ইহুদি ওয়ান নাসারা। ইহুদি এবং খ্রিস্টানদের চেয়েও মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো শিয়া এবং চরমপন্থী রাফেজি।
বলবেন কেমনে? আজকে লক্ষ্য করুন ইরাকের কথা, লক্ষ্য করুন সিরিয়ার কথা, লক্ষ্য করুন লিবিয়ার কথা, লক্ষ্য করুন ইয়ামানের কথা, এমনকি ফিলিস্তিনেরও কথা। সুন্নি মুসলিমেরা কিভাবে নির্যাতিত, তাদেরকে তাদের রক্ত কিভাবে প্রবাহিত করা হচ্ছে, কারা করছে? সরাসরি কোনো ইহুদি, কোনো খ্রিস্টান না, এই শিয়াদের আকীদাই হলো যে কোনো সুন্নিকে পেলে তার বিরোধিতা করতে হবে, তাকে ক্ষতি করতে হবে। এটাই হলো তাদের আকীদা, এটাই হলো তাদের দিন, এটাই হলো তাদের ধর্ম। কালকে এক ফেসবুকে দেখলাম একজন বিজ্ঞ আলেম, তিনি উম্মুল কোরা মক্কা ইউনিভার্সিটিতে এক সময় শিক্ষক ছিলেন। তাকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তিনি সাহাবীদের পক্ষে কথা বলছেন, এজন্যই তাকে শাস্তি দেওয়া হচ্ছে চরমভাবে। কারণ শিয়াদের আকীদা হলো মাত্র কয়েকজন ব্যতীত অধিকাংশ সাহাবী হলেন কাফের। এটা হলো শিয়াদের আকীদা। এবং চরমপন্থী রাফেদি যারা, তাদের আকীদাই হলো আবু বকর, ওমর, ওসমান, এই তিনজন তারা হলেন খলিফা। তো দূরের কথা, তারা হলেন জালেম এবং মুরতাদ। নাউযুবিল্লাহ। এ হলো রাফেদিদের আকীদা। এটি আমার কথা নয়, তাদের স্পষ্ট বিশ্বব্যাপী এই দাওয়াত তাদের চলছে। এই দাওয়াতেই হলো তাদের কাজ। আমাদের দেশেও সেই দাওয়াত চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি নারীদের মাঝে শ্রেষ্ঠ নারীদের কথা, তাদের কথা বলেছেন। তাদের একজন হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অথচ আজ শিয়া তাদের কথায় কথায় আয়েশা জাহান্নামী, এটাই হলো তাদের স্লোগান। আয়েশা জাহান্নামী, এটাই হলো তাদের স্লোগান। আশ্চর্য হবেন তাদের যারা দেখা যায় যে বিশাল বিশাল মনে হয় তাদের ইসলামী পণ্ডিত আলেম, তারা বিশাল বড় আকৃতিতে কেক তৈরি করে কেকের মধ্যে লেখা রয়েছে আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, এই বলে কেক কেটে আনন্দ উদযাপন করতেছে। এই হল ইসলাম। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সুতরাং একজন মুসলিম কত ফিতনার সম্মুখীন বলার অপেক্ষা রাখে না। যতই আপনার ঈমানটাকে সুন্দর করার চেষ্টা করবেন, ততই যেন আপনি আরো বেশি ফিতনার সম্মুখীন হবেন, এটি স্বাভাবিক। এজন্য কি করার সেগুলি সামান্য কিছু বলার চেষ্টা করব। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজিরু বিল আ'মালি ফিতানা। ফিতনার ভয়ে তুমি ভীত হয়ে আবার দিনকে ছেড়ে দিও না। দ্রুত আর বসে থাকার সুযোগ নেই। কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক আমল যেটা, সেটাতে দ্রুত নিজেকে সম্পৃক্ত করে ফেলো, না হলে কোন দিক দিয়ে কোন ফিতনা এসে তোমাকে জড়িয়ে ফেলবে, তুমি হয়তো নিষ্কৃতি পাবে না। সেই হাদিসে বললেন, ইউসবিহু আর-রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। একজন মানুষ সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলা মুমিন, আবার সকালবেলা দেখা যাচ্ছে সে কাফের হয়ে গেছে। ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া কালিল। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে নিজের দিনটাকেও বিক্রি করে ফেলে। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে নিজের দিনকে বিক্রি করে ফেলে। রাওয়াহু মুসলিম। কিভাবে লক্ষ্য করুন। আরেক ফিতনা জান, আমাদের দেশে এই দাওয়াতটা এখন খুব শক্তিশালীভাবে চলছে। সেই দাওয়াত হলো মানতে হবে শুধু কোরআন হাদিস, মানা যাবে না।
মানতে হবে, শুধু কোরআন হাদিস মানা যাবে না। একাধিক অনেক গ্রুপ তৈরি হয়ে গেছে এবং তাদের বড় বড় সেন্টারও তৈরি হচ্ছে, এই দাওয়াতের বিস্তার ঘটাচ্ছে। একজন সাধারণ শিক্ষিত বলেন অথবা একজন মসজিদের ইমামকে বলেন, একজন খতিবকে বলেন, কিভাবে লাজওয়াব করতে হবে তার সুন্দর প্রস্তুত করে দিয়েছে তারা, যে কোরআন থেকে আপনি এই বলেন সেই বলেন, মানে কোরআন দিয়েই সব কিছু। পরিশেষে আস্তে আস্তে কি করবে, প্রথম হলো হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। পরে যেমন উদাহরণস্বরূপ ধরে নেন একজন বাইরের, শুধু আমাদের দেশে নয়, এটা বাইরেও রয়েছে, একজন বিশাল বড় বিজ্ঞ আলেম, বড় আলেম বলে তিনি পরিচিত ছিলেন। তিনি প্রথমে তার মাঝে চিন্তা আসলো হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। পরে এখন কোরআন নিয়ে তার গবেষণা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলছেন, ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু উপমা দিয়েছেন, এই মশা মাছি এগুলির কথাও বলেছেন, কিন্তু এগুলি শুনে যারা অমুসলিম, তারা কাফের, যারা তারা ঠাট্টা বিদ্রুপ করে যে আল্লাহ আর কিছু পায়নি, এগুলির দৃষ্টান্ত নিয়ে আসছে। আর মুমিন যারা, তারা বলে আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তা হক, আর কোনো আমাদের বলার সুযোগ নেই। এরপরে আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি। এই সমস্ত বিষয় দিয়ে আল্লাহ বহুজনকে হেদায়েত দেন, বহুজনকে আবার হেদায়েত থেকে বের করে দেন। সেই আলেম এখন এই বিষয় নিয়ে চিন্তা করলো, এটা কেমন কথা, কোরআনের এইসব দিয়েই হেদায়েত হয়, আবার এইসব দিয়েই পথভ্রষ্ট হয়, তাহলে কোরআনও বোধহয় ঠিক নাই না। শেষটায় তিনি সমূলেই ইসলাম থেকে বের হয়ে বেঈমান হয়ে গেলেন। যে এগুলি হলো তাদের আজকে মুসলিমদেরকে অমুসলিম বানানোর, ইসলাম থেকে বের করে নেওয়া এগুলি কৌশল, এগুলি কৌশল। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এই ফিতনার সময়ে দিন যতই যাবে ততই ফিতনা কমবে এমনটা নয়। ছোট ফিতনায় সম্মুখীন হয়েছেন, হয়তো ভাবছেন আল্লাহর ইচ্ছায় যদি কোনো মতো এটা থেকে বাঁচতে পারি তাহলে তো বেঁচেই গেলাম। দেখবেন যে এটা থেকে মুক্ত হয়ে আরেকটা বড় সামনে চলে এসেছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই এই কঠিন বিপদ থেকে মুক্তি চাওয়া হলো আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে সেই বিপদ থেকে মুক্তি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় সীমাবদ্ধ, ইচ্ছামতো কথা বলা যায় না, সীমাবদ্ধই করতে হয়। কারণ এখানেও কিছু সীমারেখা রয়েছে। যেমন আগে ইমাম সাহেবের সাথেও কথা হলো যে খুতবা কতটুকু, যে 12:15টায় শুরু হয়, 1:00টায় শেষ হয়। আমরাও এই লম্বাই খুতবা দেই, কিন্তু বিষয়টি ভাবতে হবে, হয়তো অনেকজন দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক শোনার জন্য এসেছেন, তাই খুতবা লম্বা হয়। খুতবা এত লম্বা করাটা শরীয়ত সম্মত নয়। খুতবা এত লম্বা করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী নয়। সহিহ ওয়াজ করব, আবার আমার যদি এটাই সহিহ না হয় তাহলে তো হবে না। দীর্ঘ আলোচনা অন্য সময় শুনব, কিন্তু দীর্ঘ আলোচনার দোহাই দিয়ে বা বিশেষ প্রয়োজনের দোহাই দিয়ে এই খুতবা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে এটিও আমাদের ত্রুটি, এটাও আমাদের ভুল। তাই এটাও আমাদেরকে একটু সংশোধন করার চেষ্টা করতে হবে। আমি সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস,
একজন মুমিনের বিজ্ঞতার পরিচয় হলো সালাত হবে দীর্ঘ, খুতবা হবে সংক্ষিপ্ত। এর মানে সালাতে যদি লাগে 10 মিনিট, খুতবা হবে 8 মিনিট। এটাই হাদিস থেকে বোঝা যায়। আর যদি এইভাবে না হয় তাহলে এটি আমার অনভিজ্ঞতার পরিচয়। এটা হাদিসের কথা। তো খুতবাটাকে আরেকটু আমাদের শর্ট করতে হবে। হয়তো আজকে যে টাইম সেই টাইমেই করব, কিন্তু পর্যায়ক্রমে আপনারা খতিবদেরকেও জানাবেন এবং খুতবাকে অবশ্যই শর্ট করতে হবে। এটি সুন্নাহ নয়, এটি সুন্নাহ বিরোধী। আপনারা হাদিস খুলে দেখুন, কঠিনভাবে এটাকে সাহাবায়ে কেরামগণ গুরুত্ব দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী। তো যেহেতু আমাদের সহিহ, এটাও হইতে হবে সহিহ। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বলছিলাম আমরা এই ফিতনার সম্মুখীন হচ্ছি, হব। কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে মুক্তি দিতে পারেন। আল্লাহর কাছেই সে মুক্তি চাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে নিরাপদে রাখুন। শারীরিক ফিতনা, অর্থনৈতিক ফিতনা, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, বহু ফিতনা রয়েছে। সব ফিতনার চেয়ে বড় ফিতনা হলো ঈমানি ফিতনা। আমার শরীর অসুস্থ হয়ে গেলেও খুব বড় ক্ষতিগ্রস্ত নয়, আমার অর্থ হারিয়ে গেলেও খুব বড় ক্ষতিগ্রস্ত নয়, আমার সমাজে পদ যদি নিচেও চলে আসে খুব বড় ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু আমার ঈমানটা যদি হারিয়ে যায়, এর চেয়ে বড় ক্ষতিগ্রস্তের আর কোনো দিক নেই। তাহলে আসুন, কিভাবে আমরা এই সব ফিতনার যুগে, ফিতনার পরিবেশ পরিস্থিতিতে আমাদের ঈমানটাকে ফিতনামুক্ত রাখতে পারব, এজন্য আমাদের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথম পদক্ষেপ হলো, ঈমানের উপর সঠিকভাবে টিকে থাকতে হলে, এই ফিতনা মুক্ত হতে হলে আমাকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। এখানে আলেমদের গুরুত্ব দেওয়া হয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, আল্লাহর বান্দাসমূহের মধ্য থেকে যারা আলেম, শুধুমাত্র তারাই আল্লাহকে ভয় করে। এটা হলো সহজ সরল অনুবাদ। কারণ আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি আল উলামা, আল্লাহর বান্দার মধ্য থেকে যারা আলেম তারা। হয়তো আপনারা অনেকেই বলবেন যে আমরা আলেম হতে পারিনি, তাহলে কি আমরা আল্লাহকে ভয় করি না? জবাব, কোন ওলামারা আল্লাহকে ভয় করে? আজকে আমরা দেখছি এই যুগেও বড় আলেম হয়েও মাজারের ব্যবসা করছেন, বড় আলেম হয়েও গাজার ব্যবসা করছেন। তাহলে কোথায় আলেম আবার আল্লাহকে ভয় করে? প্রকৃত আলেম হচ্ছে তিনি, শুধু সার্টিফিকেট অর্জন হলেই আলেম হওয়া যায় এটি কখনো নয়। যদি সার্টিফিকেট অর্জনের মাধ্যমেই তাকে আলেম বলা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সার্টিফিকেট দুনিয়া ছিল না, তাহলে তো তিনি আলেম থেকে বাদ পড়েন। নাউযুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম, তারা তো পিএইচডি ডিগ্রিও কেউ লাভ করেননি, মাস্টার্সও করেননি, দাওরা হাদিসও করেননি, কামেল পাশও করেননি। তাহলে তারা সবাই আলেমের থেকে বের হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। আমাদের যেন একটি ধারণা এসে গেছে আলেম মানেই হলো এই ডিগ্রি অর্জন করলে তিনি আলেম হবেন, তাহলে তিনিই বোধহয় আল্লাহকে ভয় করেন, আর কেউ নয়। না, এই ধারণা কখনো সঠিক নয়। এটি একটি সাধারণভাবে এই ডিগ্রি অর্জন করতে গেলে তার আলেম হওয়ার সুযোগ হয়ে যায়। এটা হলো একটা দিক, ওটা অন্য একটি দিক। আমরা এটাকে টোটাল না করে দিচ্ছি না, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে যারা আলেম। এর অর্থ হলো যাদের কাছে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান রয়েছে, কোনো সার্টিফিকেট নাও থাকতে পারে,
তিনি হলেন আলেম। যে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহকে জানে, ইসলামকে জানে, দ্বীনকে জানে, ঈমানকে জানে, তিনি হলেন আলেম। ওই আলেমের কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। সুতরাং আল্লাহকে ভয় করতে হলে, ফিতনা মুক্ত হতে হলে আপনাকে প্রথম যে গুণটি অর্জন করতে হবে তা হলো কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আরেকটি লক্ষ্য করুন, বলা হয় আলেমদের মর্যাদা বলতে গিয়ে কি, সে হাদিস সহিহ, আবু দাউদের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবী রাসূলের কি ওয়ারিস। এই বলে আলেমরা নিজেদের মর্যাদা নেওয়ার চেষ্টা করেন। আজীব কথা। একজন মাজার ব্যবসায়ী সেও দাবি করতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন মাযহাব ব্যবসায়ী সেও দাবি করতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন পীর তত্ত্বের ব্যবসায়ী সেও বলতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিসের আপনি নবীদের ওয়ারিস? নবী, কোন নবীগণ মাজারের ব্যবসায়ী ছিলেন? কোন নবীগণ পীরতন্ত্রের ব্যবসায়ী ছিলেন? কোন নবীগণ মন গড়া মাযহাব তরিকার ব্যবসায়ী ছিলেন? আর আপনি তাদের ওয়ারিস, নবীদের ওয়ারিস দাবি করে এইসব কাজ জড়িয়ে গেছেন। কোশ্চিন কালেও আপনি নবীদের ওয়ারিস হতে পারেন না। নবীদের ওয়ারিস হতে হলে নবীরা যেই আদর্শের ছিলেন, যেই যোগ্যতার বৈশিষ্ট্যের ছিলেন, সেগুলির সাথে আপনার মিল থাকতে হবে। অথচ সকল নবী রাসূলগণ আপনার এই মন করা ইসলামের নামে এই বাতিল কাজগুলির প্রতিবাদ জানিয়ে এসেছেন। এটাই ছিল নবীদের প্রতিবাদের বিষয়। আর আপনি সেগুলিতে জড়িয়ে গিয়ে আপনি বলছেন যে আপনি নবী রাসূলদের ওয়ারিস। সেই হাদিসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, জেনে রাখুন, লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। নবী রাসূলগণ কাউকে ওয়ারিস বানাননি সম্পদের মধ্য দিয়ে। দিনার, দিরহাম, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, অর্থ, সাধারণত ওয়ারিস এগুলি দিয়েই হয়। এই ধরনের কিছু রেখে যাওয়ার মাধ্যমে কাউকে ওয়ারিস বানাননি, বরং ওয়ারিস বানিয়েছেন ইলমের। ওয়ারিস বানিয়েছেন ইলমের, জ্ঞানের ওয়ারিস বানিয়েছেন। এখন কোন ইলম? এই ইলমিও চলতেছে। এক শ্রেণী বলছেন যে আসলে ইলম হলো ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি কি জিনিস? ইলমে লাদুন্নি হলো কোরআনেও খুঁজে পাওয়া যাবে না, হাদিসেও খুঁজে পাওয়া যাবে না। এই ইলমটা শুধু একজন থেকে আরেকজন পাবে, আরেকজন থেকে আরেকজন পাবে। পীর সাহেব দিবেন তার খলিফার কাছে, খলিফা দিবেন তার মুরিদদের কাছে। এই সূত্রেই এই ইলম পাওয়া যাবে। এই ইলম কোরআন হাদিসে খুঁজে পাওয়া যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি ইবলিসি ইলম ছাড়া আর কিছুই নয়। ইসলামের ইলম যদি হতো, নবী রাসূলদের রেখে যাওয়া ইলম যদি হতো, তাহলে সেটি অবশ্যই আল্লাহর কিতাব আল কোরআনুল কারীমে পাওয়া যাবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে পাওয়া যাবে। এটাই হলো ইসলামের ইলম। আজকে আপনি নিজেকে আলেম দাবি করছেন আর বলতেছেন এই ইলমুল লাদুন্নি আপনি পেয়ে নবী রাসূলদের ওয়ারিস হয়ে গেছেন। হতে পারেন আপনি ইবলিসের ওয়ারিস, নবী রাসূলের ওয়ারিস নন। নবী রাসূলের ওয়ারিস হতে হলে আপনাকে ওহীর জ্ঞানের ওয়ারিস হতে হবে। নবী রাসূলগণ যে জ্ঞানের মালিক ছিলেন, আল্লাহ দিয়েছিলেন তাদেরকে, সেটি হলো ওহী ভিত্তিক জ্ঞান। ওহী ভিত্তিক অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এইসব ফিতনা থেকে মুক্ত হতে হলে সর্বপ্রথম আপনাকে সাধ্য অনুযায়ী এই জ্ঞান অর্জন করতে হবে। অনেকেই বলবো আমরা অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততার শেষ নেই, কিভাবে এই জ্ঞান অর্জন করব, কখন কোরআন মাজিদ পড়ব, কখন হাদিস পড়ব, কখন শিখব। আল্লাহু আকবার। মানুষ দুনিয়ার জীবনটা ব্যস্ততার মধ্য দিয়েই থাকে, ব্যস্ত মুক্ত নয়। কিন্তু কিভাবে ব্যস্ত মুক্ত আপনাকে করতে হয় সেটি আল্লাহ ভালো জানেন। কোন মাস চলতেছে? এটি সেপ্টেম্বর। সেই মার্চের শেষ দিক থেকে এই আগস্ট পর্যন্ত প্রায় 5-6 মাস চলে গেল। আপনি কত ব্যস্ত ছিলেন, ঘরের মধ্যে বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না আপনার, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহ। আপনি কত ব্যস্ত, আল্লাহ আপনাকে দেখালেন যে ব্যস্ত মানুষের যে অবসর হতে পারে, আল্লাহ তার প্রমাণ দিলেন।
এক মিনিটও আপনার সময় নাই, এত ব্যস্ত, কিন্তু সেই মানুষটাকে মাসের পর মাস আল্লাহ ঘরে বসায় রাখলেন, বের হওয়ার তার সুযোগ নেই, ঘরের ভিতরেই বসে আছে। সুতরাং আল্লাহকে এই সব কিছু থেকে শিক্ষা নিয়ে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত, এগুলি থেকে শিক্ষা নেওয়া দরকার। এই করোনা কেন্দ্রিক বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেন। আমার একটি মন্তব্য হলো, হয়তো কেউ দ্বিমত পোষণ করতে পারেন, বিপদ কখনো কামনা করি না, বিপদ কখনো কামনা করি না, কিন্তু মানুষ যে এতই সীমা লঙ্ঘন করে চলছে, এই মানুষদেরকে একটু নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য মাঝে মাঝে এই জাতীয় দরকার, মাঝে মাঝে এই জাতীয় দরকার। মানুষ যেন মনে করে সে আল্লাহর চেয়ে বেশি ক্ষমতাশীল হয়ে গেছে, যেমন ইচ্ছা তেমন শুধু দেশ নয় দুনিয়াটাকে চালাতে পারবে, এই ধরনের ভাব মানুষের মাঝে এসে গেছে। কিন্তু এই করোনায় প্রমাণ করেছে, কোথায় ইউরোপ, আমেরিকা, আফ্রিকার, চীন আর এশিয়ার মুখ সব যেন নীরব নিস্তব্ধ, সব অক্ষম অপারগ হয়ে গেছে। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ধরনের শিক্ষা যদি 10-15 বছর পর পর আসে, তাহলে মানুষের একটু হলেও হুঁশ থাকবে যে না, আমার বেপরোয়া হওয়ার সুযোগ নাই, আমার পিছনে একজন আছেন বা আমার উপরে একজন আছেন ক্ষমতাশীল, ইচ্ছা করলেই তিনি আমাকে টেনে ধরতে পারেন। আল্লাহ আমাদেরকে এইসব বিপদ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, যেন আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর আনুগত্য স্বীকার করে চলতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এই ফিতনা থেকে মুক্ত হওয়ার প্রথম পথ হল সঠিক ইলম থাকা। এই জন্য ইবলিসের বিষয়টা চিন্তা করুন। ইবলিস মানুষকে দিন শিখতেই সবচেয়ে বেশি বাধা দেয়, কারণ দিন শিখার মাধ্যমে আপনি ইবলিসের আক্রমণ থেকেও নিজেকে বাঁচাতে পারবেন আল্লাহর রহমতে। এই জন্য ইবলিস আপনাকে সবচেয়ে বেশি বাধা দেবে দিন শিখাতে। আপনি যান কোরআন মাজিদ পড়তে, অর্থসহ তাফসীর পড়তে, বুঝতে, হাদিস পড়তে, দেখেন আপনার ভিতরে চিন্তা দিয়ে দিবে ইবলিস, এই এত সব কাজ আছে, এগুলি বাদ দিয়ে আমি এখানে বসে আছি, এটা কেমনে হয়? ইবলিস আপনার ভিতরে চিন্তা দিয়ে আপনারে দ্রুত এখান থেকে উঠানোর চেষ্টা করছে। একটা ছেলেকে আপনি মাদ্রাসায় দেন, দেখবেন কত রকমের সমস্যা। স্কুলে দেন, দেখবেন যে তার সমস্যা আর কিছুই নেই, সব ভালো হয়ে গেছে। কিন্তু মাদ্রাসায় দেন যে ও থাকতে পারছে না, এই করতে পারছে না, সেই করতে পারছে না, কত সমস্যা। এর মানে ইবলিস দিন শিখতে বাধা সবচেয়ে বেশি দিবে। তো এই ফিতনা থেকে মুক্ত হওয়ার প্রথম বিষয় হলো আপনাকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিক ইলম দরকার। এখানে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, কোরআন এবং হাদিস আপনি কিছু পড়বেন, পড়ে আবার নিজেই একজন বড় মুফতি হয়ে যাবেন, এমনটা যেন না হয়। অবশ্যই নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের হেল্প নিয়ে আপনাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে। একটা দুইটা হাদিস পড়েই বা কিছু আয়াতের অনুবাদ শিখেই আপনি আবার মুফতি হয়ে যাবেন, এটি আবার আরেক ফিতনায় আপনাকে নিয়ে যাবে, এটি আবার আরেক ফিতনায় আপনাকে ফেলে দেবে। তাই এটাও একটি সীমা লঙ্ঘন, সেদিকে যাওয়া উচিত হবে না। অবশ্যই আমাকে শিখতে হবে এবং যারা এ বিষয়ে বিজ্ঞ তাদের কাছ থেকে আমাকে সঠিক দিক নির্দেশনা নিয়ে অগ্রসর হতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই ফিতনা থেকে বাঁচার দ্বিতীয় বিষয় আমাকে সবসময় মনে রাখতে হবে, আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো শিরক। এই শিরক আমাকে বুঝে সেই শিরক থেকে সর্বাত্মক বাঁচার আমাকে চেষ্টা করতে হবে। লক্ষ্য করুন, ভালো মানুষদেরকে এই শিরকে জড়িয়ে দিয়েছে, সেটা হলো ইবলিস, সেটা হলো ইবলিস। নূহ আলাইহিস সালামের গোত্রের সেই ভালো মানুষেরা তাদেরকে কেন্দ্র করেই মূর্তি পূজায় জড়িয়ে দিয়েছে পর্যায়ক্রমে ইবলিস। এভাবেই সে ফিতনায় মানুষকে ঈমান থেকে বের করে দেয়। তৃতীয় বিষয়, তাহলে এই শিরক থেকে বাঁচা মানেই হলো আপনাকে তাওহীদের বিষয়, আল্লাহর একত্ববাদের বিষয়টি ভালোভাবে জানতে হবে, গুরুত্ব দিতে হবে, আঁকড়ে ধরতে হবে, সম্ভব হবে তাহলে শিরক থেকে বাঁচা। তৃতীয় বিষয়, আপনাকে আঁকড়ে ধরতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাহ।
বেঁচে থাকতে হবে সকল প্রকার বেদাত থেকে। এটা হলো ইবলিসের পলিসি। এই জন্য ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। ইবলিসের কাছে সাধারণ গুনাহের কাজের চেয়ে বেদাতের কাজটি হলো সবচেয়ে বেশি প্রিয়। মানুষকে ফিতনায় জড়িয়ে দেওয়ার জন্য, ঈমান থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। কারণ মানুষ মনে করবে আমি তো একটা সওয়াবেরই কাজ করতেছি, অসুবিধার কোথায়, এই মনে করে সে এই ফিতনায় জড়িয়ে যাবে, সুন্নাহ থেকে বের হয়ে যাবে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, চতুর্থ বিষয়, আপনাকে তাওহীদ এবং সুন্নাহ যেমনই জানতে হবে, কোরআন এবং হাদিস যেমনইভাবে শিখতে হবে, ঠিক তেমনইভাবে নিজের জীবনে সেগুলিকে ভালোভাবে বোঝার জন্য সালাফদের বুঝকে আপনাকে মেনে নিতে হবে। সালাফ বলতে কারা? তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, প্রসিদ্ধ তাবেঈনগণ। অনেকে যদি মনে করি যে তারাও আমার মতোই মানুষ, কোনো সন্দেহ নেই আপনি আরেকটি ফিতনার মধ্যে জড়িয়ে গেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া উতুল ইলমা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কাদের? তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং ইসলামের জ্ঞান লাভ করেছে, তাদেরই মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। সুতরাং আমি যদি বলি ইমাম বুখারী তিনিও মানুষ, আমিও মানুষ, নিশ্চয়ই এটি একটি চরম অজ্ঞতার পরিচয় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীকে কোরআন এবং সুন্নাহর ইলম দিয়ে সুউচ্চ মর্যাদা দান করেছেন। আমি হতে পারি তার মতো একজন মানুষ, হতে পারি সুস্থতায়, স্বাস্থ্যে, চেহারায় তার চেয়েও ভালো, কিন্তু আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদায় যেতে পারবো না যতক্ষণ না সেই জ্ঞান এবং ঈমানের অধিকারী হতে পারি। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, তাই কোরআন এবং সুন্নাহ শুধু বললে চলবে না। এই কোরআন এবং হাদিসের বিষয়টাকে সঠিকভাবে বোঝার জন্য যেভাবে সাহাবায়ে কেরামগণ বুঝেছেন, তাবেঈনগণ বুঝেছেন, সেভাবেই আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। না হলে আপনি হয়তো কোরআনী ফিরকার মতো হয়ে যেতে পারেন, না হলে আপনি মুতাজিলার মতো হয়ে যেতে পারেন, না হলে আপনি জাহমিয়ার মতো হয়ে যেতে পারেন, না হলে আপনি কাদেরিয়ার মতো হয়ে যেতে পারেন, না হলে আপনি জাবরিয়ার মতো হয়ে যেতে পারেন, না হলে আপনি আরও অনেক কিছুই হয়ে যেতে পারেন। কারণ তারা সেই সঠিক বুঝ না নেওয়ার কারণে, নিজের মন করা বোঝার কারণে চলে গেছে ভিন্ন দিকে। অতএব এই বিষয়টি, চতুর্থ বিষয়টি, সেটি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। পঞ্চম বিষয়, শুধু ইলমই যথেষ্ট নয়, ইলমের পরিপূর্ণতা হলো আমল। ইলমের পরিপূর্ণতা আমল। যদি ইলম আমার রয়েছে, আমল না থাকে, তাহলে এই ইলম দিয়ে আমি উপকৃত হব না, আমি আরো ক্ষতিগ্রস্ত হব, এই জন্য এই যে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, আমি কি জেনেছি সেই অনুযায়ী কি আমল করেছি, আমাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে কি বললেন? সহিহ মুসলিমের হাদিস, বাজিরু বিল আ'মালি ফিতানা। এই ফিতনার সময় বাঁচার জন্য আমলের মধ্য দিয়ে তোমরা সামনে এগিয়ে যাও, আমলের মধ্য দিয়ে। অতএব শুধু ইলম না, আমলের দরকার। আমরা সূরা ফাতিহায় সব সময় কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাদের মাঝে দুটো জিনিস ছিল, এক ছিল ইলম, আরেকটা ছিল আমল। তারপরে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুই শ্রেণী এর পথ চাই না। এক শ্রেণীর পথ চাই, তারা হলেন নবী রাসূলদের পথ, যাদের মাঝে ইলম ছিল, আমল ছিল। আর দুই শ্রেণীর পথ চাই না, গায়রিল মাগদুবি আলাইহিম, এরা হলো ইহুদ, ওয়ালাদ-দাল্লিন, আর এরা হলো নাসারা, খ্রিস্টান। কেন এদের সমস্যা? ইহুদের কাছে ইলম ছিল, আমল ছিল না, আর খ্রিস্টানের কাছে
আমল ছিল, ইলম ছিল না, যার ফলে দুই দলেই বাতিল, পথভ্রষ্ট। সুতরাং শুধু ইলমই যথেষ্ট নয়, ইলমের সাথে সঠিক আমল প্রয়োজন। আসুন আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো সেটাই, আহলুল হাদিসদের আহ্বান হলো সেটাই, যে বিষয়গুলির কথা আমরা স্মরণ করেছি, সেই তাওহীদকে আঁকড়ে ধরা, শিরক থেকে বেঁচে থাকা, সুন্নাহকে আঁকড়ে ধরা, বিদআত থেকে বেঁচে থাকা, কোরআন ও সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরামদের বোঝ অনুযায়ী ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা ও সেই অনুযায়ী আমল করা, এটাই হলো মূলত দিন কায়েমের বিষয়। এটাই হলো দিন কায়েম। এই যে দিন কায়েম একটি আলাদা বিষয়, ব্যাখ্যা দীর্ঘ আলোচনার প্রয়োজন, যার শর্টকাটে আমরা বলতে পারি এটাই হচ্ছে দিন কায়েমের প্রক্রিয়া। দিন কায়েমের প্রক্রিয়া নয় যে যা আছে, কেউ হিন্দুর চিন্তায় থাকুক অসুবিধা নাই, কেউ ব্রাহ্মণের চিন্তায় থাকুক অসুবিধা নাই, কেউ বৌদ্ধের চিন্তায় থাকুক অসুবিধা নাই, কেউ ইহুদি খ্রিস্টানের চিন্তায় থাকুক অসুবিধা নাই, শুধু আগে রাষ্ট্রটাকে ইসলামী করে ফেলি তাহলেই সব ঠিক হয়ে যাবে। জীবনেও কোনো দিন সম্ভব হবে না। যা এই দীর্ঘ 1400 বছর আগে, 1400 বছর থেকে বহু অভিজ্ঞতা আপনাকে বলে দিচ্ছে। সেই জন্য সব ব্যক্তিকে আগে এইভাবেই গঠন করতে হবে। এটাই হচ্ছে আহলুল হাদিসদের আদর্শ, আহলুল হাদিসদের চিন্তাধারা, আহলুল হাদিসদের পথ পদ্ধতি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও সেই আহ্বানে জানায়, আসুন আমরা যেন সেভাবেই আমাদের জীবনকে গড়ে তুলতে পারি এবং দুনিয়ার জীবনটা সেভাবে অতীত করে জান্নাতের পথে আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এবার আল্লাহ রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد